জন্য অপেক্ষা। জিবরাইল আমিন কবে আসবে? মনটা তার ভীষণ খারাপ, বিভিন্ন চিন্তা তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, অপেক্ষা কষ্ট। নবীজি বলতেছেন আমি মনে হয় একবার পাহাড়ের উপরে উঠি, সেখান থেকে লাভ নেই। সেই লক্ষ্যে আমি পাহাড়ের উপরে উঠলাম। দুইটা বর্ণনা আছে। পাহাড়ের উপরে উঠলাম, যখন আমি আমার মনের অভিপ্রায় ব্যক্ত করব, আমি পাহাড় থেকে যেন লাভ দেব, এমন সময় আওয়াজ, উচ্চ আওয়াজ, আসমান থেকে আওয়াজ আসলো, হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আসমান থেকে আওয়াজ আসলো, মুহাম্মদ প্রেরিত নবী আর আমি জিবরিল। সুবহানাল্লাহ। বাস এতটুকু। নবী শান্ত হয়ে গেলেন। আরেকটা বর্ণনার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি একবার হাঁটতেছিলাম, হঠাৎ আসমানের দিকে তাকালাম, আসমানের দিকে তাকিয়ে দেখি এক বিশাল আকৃতি, একটা মানব আকৃতি। কোন মানব আকৃতি? যিনি আমার কাছে হেরার গুহায় আসছিলেন। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মাঝখানে বিশাল একটা আসনের মধ্যে তিনি বসা, পা দুটো মানব আকৃতি, পা দুটো যেন আসমান, পুরো আসমান দিগন্তে জড়িয়ে আছে। আমি ডান দিকে তাকাইলাম, তাকিয়ে দেখা যায়, বাম দিকে তাকে দেখা যায়, সামনে তাকে দেখা যায়, পিছনের দিকে তাকালাম, যেন তাকিয়ে আমি দেখতেছি, মনে হয় যেন আমি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আটকে আছি, কোথাও বলতে পারতেছি। আল্লাহু আকবার। জিবরাইল আমিন আত্মপ্রকাশ করলেন, নবীকে সান্ত্বনা দিলেন, মুহাম্মদ অধৈর্য হয়ে না, ধৈর্য ধারণ করো, আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ আসবে আবার আমি আপনার কাছে আসবো। আল্লাহর বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়গুলো এভাবে কেটেছে। এবার নবী তাদের উপরে নবুয়তের সুমহান দায়িত্ব। দ্বিতীয়বার জিবরাইল আমিন আসলেন ওহী নিয়ে। দ্বিতীয়বার জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন। নবী যখন ঘুমিয়ে আছেন, বিছানার মধ্যে শুয়ে আছেন নিজের ঘরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা